রাত ৩টে, চারপাশে নিস্তব্ধ, কিন্তু তোমার ভেতরে অদ্ভুত অশান্তি। তুমি জানো এই মানুষটা তোমার জন্য ঠিক না। সে তোমাকে বারবার অবহেলা করে, তোমার অনুভূতির দাম দেয় না, তোমার দেওয়া এফর্টকে খুব সহজ ভাবে নেয়। তবুও তুমি ওকেই ভাবছ। তুমি নিজেকে অনেকবার বলেছ এইবার শেষ, আর না। কিন্তু কিছুদিন পর আবার একই জায়গায় ফিরে গেছ। কখনো নিজের কাছে বসে প্রশ্ন করেছ, কেন এমন হয়? কেন তুমি বারবার একই ধরনের ভুল মানুষের প্রতি আকৃষ্ট হও? এটা কি শুধু তোমার দুর্বলতা, নাকি এর পিছনে এমন কিছু আছে যেটা তুমি এখনো বুঝতে পারোনি? সত্যিটা একটু কঠিন। তুমি ভুল মানুষকে ভালোবাসো না। তোমার মস্তিষ্ক, তোমার অতীত আর তোমার ভেতরের অনুভূতির ধরন তোমাকে ওই মানুষটার দিকে ঠেলে দেয়। আমরা আজ শুধু উপরের দিকের কথা বলবো না, আমরা গভীরে যাব। কারণ যতক্ষণ তুমি নিজের ভেতরের প্যাটার্ন বুঝতে পারছো না, ততক্ষণ তুমি একই গল্প বারবার রিপিট করবে, শুধু মানুষ বদলাবে। এই পুরো ব্যাপারটা শুরু হয় তোমার ছোটবেলা থেকে। যখন তুমি বড় হচ্ছিলে, তখন তুমি শিখেছিলে ভালোবাসা কেমন হয়, তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষের আচরণ থেকেই। যদি তুমি এমন পরিবেশে বড় হয়ে থাকো যেখানে ভালোবাসা কখনো ছিল, কখনো ছিল না, কখনো অ্যাটেনশন, কখনো অবহেলা, তাহলে তোমার মস্তিষ্ক একটা জিনিস শিখে নেয়। ভালোবাসা মানেই অনিশ্চয়তা। আর বড় হওয়ার পর এই অনিশ্চয়তাই তোমার কাছে স্বাভাবিক মনে হয়। তাই যখন তুমি এমন কাউকে পাও যে মাঝে মাঝে তোমাকে ভালোবাসা দেখায়, আবার মাঝে মাঝে কষ্ট দেয়, তখন তোমার ভেতর থেকে একটা অনুভূতি আসে, এটাই তো ভালোবাসা। তুমি বুঝতেই পারো না তুমি আসলে মানুষটাকে ভালোবাসছ না, তুমি তোমার পুরনো চেনা অনুভূতিটাকে খুঁজছ। এই জায়গাটাকে বলা হয় অ্যাটাচমেন্ট প্যাটার্ন। মানে তুমি যেভাবে ভালোবাসা শিখেছ সেভাবেই ভালোবাসতে শুরু করো। কিছু মানুষ সবসময় ভয় পায়, সে আমাকে ছেড়ে যাবে না তো, তাই তারা বেশি জড়িয়ে পড়ে, বেশি চিন্তা করে, বেশি চেষ্টা করে। আবার কিছু মানুষ থাকে যারা খুব বেশি কাছে আসতে দেয় না। তারা দূরত্ব রাখে, পুরোপুরি মন খুলে দেয় না। আর সবচেয়ে বিপজ্জনক জুটি হল, একজন সবসময় কাছে আসতে চায় আর একজন সবসময় দূরে সরে যায়। একজন যত বেশি ধরে রাখতে চায় আর একজন তত বেশি এড়িয়ে যায়। এই টানাটানির খেলাই সম্পর্ককে আসক্তির মতো করে তোলে। তুমি ভাবো আমি যদি আর একটু চেষ্টা করি সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো তুমি যত বেশি চেষ্টা করো তুমি তত নিজের গুরুত্ব হারাও। এখানেই আসি আরেকটা বড় কারণ, চেনা কষ্ট। তোমার মস্তিষ্ক অজানা সুখের থেকে কিন্তু তুমি জানো কি হতে পারে, কি আশা করা যায়। অন্যদিকে যদি সবকিছু শান্ত, স্থির, নিরাপদ হয়, তখন সেটা তোমার কাছে অচেনা লাগে। এমনকি অনেক সময় বিরক্তিকর মনে হয়। কারণ তুমি অজান্তেই অশান্তির সাথে অভ্যস্ত হয়ে গেছ। তুমি ড্রামাকে ভালোবাসা ভেবে ফেলো। তাই যখন কেউ তোমাকে শান্তভাবে ভালো রাখে, তখন তুমি সেটাকে গুরুত্ব দাও না। বরং তুমি আকৃষ্ট হও তার প্রতি যে তোমাকে অনিশ্চয়তায় রাখে। কারণ এই অনিশ্চয়তা তোমার ভেতরে উত্তেজনা তৈরি করে। সে মেসেজ দেবে কি দেবে না, সে তোমাকে খেয়াল করবে কি করবে না, এই অপেক্ষাই তোমাকে আটকে রাখে। এই অনুভূতিটা আসলে এক ধরনের ইমোশনাল অ্যাডিকশন। টক্সিক সম্পর্কগুলোতে সবসময় একটা ওঠানামা থাকে, কখনো খুব ভালো, কখনো একদম খারাপ। এই হঠাৎ পরিবর্তন তোমার মস্তিষ্ককে আরও বেশি আটকে ফেলে, অনেকটা জুয়া খেলার মতো। তুমি জানো না পরের মুহূর্তে কি হবে, তাই তুমি ছাড়তে পারো না। তুমি ভাবো এইবার হয়তো সব ঠিক হবে, আর এই আশা তোমাকে বেঁধে রাখে। তুমি আসলে মানুষটার প্রেমে পড়ো না, তুমি সেই অনুভূতির প্রেমে পড়ো যেটা সে মাঝে মাঝে তোমাকে দেয়। আর এর সাথে জড়িয়ে আছে নিজের প্রতি কম মূল্যবোধ। যখন তুমি নিজের মূল্য বুঝতে পারো না, তখন তুমি এমন কাউকে অ্যাকসেপ্ট করো যে তোমাকে খুব কম দেয়। তুমি ভাবো এটাই আমার প্রাপ্য। তুমি নিজের চাহিদা চেপে রাখো, নিজের কষ্ট লুকাও, শুধু যেন মানুষটা তোমার জীবনে থাকে। কারণ তোমার ভেতরে একটা ভয় কাজ করে, সে যদি চলে যায়। কিন্তু সত্যিটা হলো, যে তোমার মূল্য বোঝে না তাকে ধরে রাখার চেষ্টা মানে নিজেকে হারিয়ে ফেলা। আর এখানেই অনেক মানুষ ভুল করে।
তারা ভাবে বেশি ভালোবাসলে মানুষটা বদলে যাবে। কিন্তু কেউ বদলায় না তোমার চেষ্টায়, মানুষ বদলায় নিজের উপলব্ধিতে। তুমি যতই চেষ্টা করো, তুমি কাউকে জোর করে তোমার মতো করে ভালোবাসাতে পারবে না। আর তখনই তুমি একটা ফাঁদে পড়ো। তুমি ভাবো তুমি তাকে ঠিক করে দিতে পারবে, তাকে ভালো করে তুলতে পারবে। কিন্তু তুমি কোনো কাউকে ঠিক করার জন্য জন্মাওনি। তুমি কাউকে বদলাতে গিয়ে নিজের ভেতরটাই ভেঙে ফেলছ। আর এই পুরো সময়ে তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, নিজেকে। তুমি নিজের শান্তি, নিজের পরিচয়, নিজের সুখ সবকিছু দিয়ে দিচ্ছ একটা সম্পর্ক বাঁচানোর জন্য, যেটা শুরু থেকেই তোমার জন্য ঠিক ছিল না। আর যতক্ষণ তুমি এই সত্যিটা দেখতে পারছো না, ততক্ষণ তুমি একই গল্পে বারবার ফিরে আসবে। তাই এই ভিডিওটা শুধু জানার জন্য না, এটা তোমার নিজের জীবনের একটা আয়না। কারণ পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি নিজের ভেতরের সত্যিটা দেখতে পারো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তুমি যদি এত কিছু বুঝতে পারো, তবুও কেন বের হতে পারো না? কেন তুমি জানার পরও একই মানুষকে ধরে রাখো? এর উত্তরটা একটু গভীরে। তোমার ভেতরে দুটো দিক কাজ করে। একটা হলো ভাবনার দিক, আর একটা হলো অনুভূতির দিক। যখন তুমি একা থাকো, মাথা ঠান্ডা থাকে, তখন তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো এই সম্পর্কটা আমার জন্য ঠিক না। কিন্তু যখন সেই মানুষটা তোমার সামনে আসে, যখন সে হঠাৎ করে একটা খোঁজ নেয়, একটা মেসেজ দেয়, একটু ভালো ব্যবহার করে, তখন তোমার অনুভূতির দিকটা পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন তুমি সবকিছু ভুলে যাও। এটাকেই বলা হয় ইমোশনাল ওভাররাইড। মানে অনুভূতি এসে তোমার সব যুক্তিকে ঢেকে দেয়। আর এই জায়গাটাই টক্সিক সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দিক। তুমি জানো, তবুও তুমি আটকে থাকো। কারণ তুমি শুধু মানুষটার সাথে না, তুমি একটা অনুভূতির সাথে জড়িয়ে পড়েছ। এই জড়িয়ে পড়াকে বলা হয় ট্রমা বন্ডিং। মানে কষ্ট আর ভালো লাগা একসাথে মিশে এমন একটা বন্ধন তৈরি হয়, যেখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যায়। সে তোমাকে কষ্ট দেয়, আবার মাঝে মধ্যে ভালোও রাখে। এই কষ্ট ভালো লাগার ওঠানামা তোমাকে বিভ্রান্ত করে দেয়। তুমি বুঝতে পারো না এটা ভালোবাসা না এটা নির্ভরতা। তুমি ভাবতে শুরু করো, সে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু আসলে তুমি ওই মানুষটা ছাড়া না, তুমি ওই অনুভূতিটা ছাড়া থাকতে পারছো না। আর এখানেই আসে একা থাকার ভয়। তুমি একা থাকতে ভয় পাও, নিজের সাথে সময় কাটাতে অস্বস্তি লাগে, নীরবতা তোমাকে কষ্ট দেয়। তাই তুমি একটা ভুল সম্পর্কেও থাকতে রাজি, শুধু যেন একা না থাকতে হয়। কিন্তু একটা সত্যি কথা আছে, একা থাকা কষ্টের, কিন্তু ভুল মানুষের সাথে থাকা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে শেষ করে দেয়। আর এই সময় তুমি আরেকটা বড় ভুল করো, তুমি শুরুতেই যে সংকেতগুলো পাও সেগুলোকে উপেক্ষা করো। সে ঠিকমতো সময় দেয় না, সম্মান দেখায় না, ঠিকভাবে কথা বলে না, এসব শুরুতেই বোঝা যায়। কিন্তু তুমি তখন আকর্ষণে অন্ধ হয়ে যাও। তুমি নিজেকে বোঝাও, না, সে এমন না, সে বদলে যাবে। তুমি মানুষটাকে যেমন তেমন না দেখে তুমি যেমন দেখতে চাও তেমন দেখো। এটাকেই বলা হয় প্রজেকশন। মানে তুমি নিজের ইচ্ছেটা তার উপর বসিয়ে দাও। তুমি একটা কল্পনার সম্পর্কে বিনিয়োগ করো, যেখানে বাস্তবতা সম্পূর্ণ আলাদা। আর সময় যত যায় তুমি তত বেশি জড়িয়ে পড়ো, অনুভূতিতে, চিন্তায়, এমনকি অনেক সময় কাজে কর্মেও। তখন তুমি বেরোতে পারো না, কারণ তোমার মনে হয় এত কিছু দিয়েছি, এখন ছেড়ে দিলে সব বৃথা যাবে। এটাকেই বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালেসি। মানে তুমি আগের বিনিয়োগের জন্য আরও বিনিয়োগ করতে থাকো, যদিও সেটা তোমাকে ভেঙে দিচ্ছে। আর এই পুরো সময় একটা জিনিস খুব স্পষ্ট, তুমি নিজের জন্য কোনো সীমা ঠিক করো না। তুমি না বলতে পারো না, তুমি নিজের জায়গা ঠিক করে রাখতে পারো না। কেউ তোমাকে অসম্মান করলেও তুমি চুপ থাকো, কারণ তুমি ভয় পাও, আমি যদি কিছু বলি সে চলে যাবে। কিন্তু সত্যিটা হলো, যে তোমার সীমাকে মানে না, সে তোমাকেও মানে না। তুমি যত নিজের সীমা ছাড়ো, তুমি তত নিজের মূল্য কমাও। তখন সম্পর্কটা আর সমান থাকে না। একজন শুধু দেয়, আর একজন শুধু নেয়। আর তুমি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ো। তুমি ভাবো, আমি এত কিছু দিলাম, তবুও সে আমাকে বুঝল না। কিন্তু আসল সমস্যাটা হলো,
তুমি শুরু থেকেই তাকে শিখিয়ে দিয়েছ তুমি কতটা সহ্য করতে পারো। তুমি নিজেই নিজের মানদণ্ড কমিয়ে দিয়েছ, তাই সে কখনো বদলানোর প্রয়োজন অনুভব করে না। আর এখানেই একটা কঠিন সত্যি আছে, অনেক সময় তুমি ভুল মানুষকে ভালোবাসো না, তুমি ভুল আচরণকে সহ্য করো। তুমি সম্মান চাও, কিন্তু অসম্মান মেনে নাও। তুমি ভালোবাসা চাও, কিন্তু অল্পতেই খুশি হয়ে যাও। আর যতক্ষণ এই দ্বন্দ্বটা থাকবে, ততক্ষণ তুমি আটকে থাকবেই। তাই এখন প্রশ্ন, সমাধান কি? কিভাবে তুমি এই চক্র থেকে বের হবে? কিভাবে তুমি নিজের ভেতরের এই ধরনটা বদলাবে? কারণ শুধু সমস্যা বোঝা যথেষ্ট না, বদল আনতে হলে কাজ করতে হয়। আর পরের অংশে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে তুমি নিজের চিন্তা আর সিদ্ধান্ত বদলাতে পারো, কিভাবে তুমি সুস্থ সম্পর্ক বেছে নিতে পারো, আর কিভাবে তুমি এমন একটা জায়গায় পৌঁছতে পারো যেখানে তুমি আর ভুল মানুষকে জীবনে জায়গা দেবে না। এখন আসল পরিবর্তনের জায়গা, কিভাবে তুমি এই চক্র থেকে বের হবে। কারণ শুধু বুঝলেই হবে না, বদল আনতে হলে তোমাকে সচেতনভাবে নতুন সিদ্ধান্ত নিতে হবে। প্রথম ধাপ হল নিজের প্যাটার্ন মেনে নেওয়া। নিজেকে দোষ দেবে না, আবার নিজেকে ছাড়ও দেবে না। শুধু স্পষ্টভাবে বুঝবে, হ্যাঁ, আমি একই ধরনের মানুষের প্রতি বারবার আকৃষ্ট হচ্ছি। এই স্বীকার করার মধ্যেই শক্তি আছে, কারণ তখনই তুমি পরিবর্তনের দরজা খুলে দাও। দ্বিতীয় ধাপ, নিজেকে বুঝতে শেখা। তুমি আগের সম্পর্কগুলো মনে করো, দেখো কোথায় মিল আছে। তারা কি তোমাকে বিভ্রান্ত করত? তারা কি কখনো খুব কাছে আসতো, আবার হঠাৎ দূরে চলে যেত? তারা কি কখনো তোমাকে পুরো নিরাপত্তা দেয়নি? এই মিলগুলোই তোমার প্যাটার্ন। একবার তুমি এটা চিনে ফেললে, পরের বার শুরুতেই তুমি সতর্ক হতে পারবে। তৃতীয় ধাপ, ধীরে এগোনো। আকর্ষণ মানেই সিদ্ধান্ত না। বেশিরভাগ মানুষ শুরুতেই তাড়াহুড়া করে, দ্রুত জড়িয়ে পড়ে। তুমি এবার উল্টোটা করো, সময় নাও, লক্ষ্য করো, তার কথার সাথে কাজ মিলছে কিনা দেখো। সুস্থ সম্পর্ক কখনো তাড়া দেয় না, কখনো তোমাকে অনিশ্চয়তায় রাখে না। চতুর্থ ধাপ, নিজের সীমা ঠিক করা। এটা হয়তো কঠিন লাগবে, কিন্তু খুব জরুরি। কেউ যদি তোমাকে অসম্মান করে, তুমি সেটা চুপ করে নেবে না। কেউ যদি নিয়মিত যোগাযোগ না রাখে, তুমি তার পিছনে দৌড়বে না। তুমি পরিষ্কার করে ঠিক করবে তুমি কি সহ্য করবে আর কি করবে না। নিজের সীমা মানে নিজেকে সম্মান করা। পঞ্চম ধাপ, একা থাকতে শেখা। এটা সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। যখন তুমি একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তখন তুমি আর ভুল সম্পর্কের উপর নির্ভরশীল থাকো না। তখন তুমি সম্পর্ক বেছে নাও প্রয়োজন থেকে না, নিজের ইচ্ছা থেকে। আর তখনই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। একা থাকাকে শাস্তি মনে না করে এটাকে নিজের উন্নতির সময় হিসেবে দেখো। নিজের উপর কাজ করো, নিজের জীবন গোছাও, নিজের লক্ষ্য ঠিক করো। কারণ যখন তোমার জীবন ভরপুর থাকে, তখন তুমি ফাঁকা সম্পর্কের দিকে ঝুঁকো না। ষষ্ঠ ধাপ, তাৎক্ষণিক উত্তেজনার পেছনে না ছোটা। অনেক সময় অস্থির সম্পর্কগুলো বেশি টানে, কারণ সেখানে ওঠানামা থাকে। কিন্তু স্থিরতা মানেই বিরক্তিকর না, স্থিরতা মানেই নিরাপত্তা। প্রথমে হয়তো শান্ত সম্পর্ক অচেনা লাগবে, কিন্তু ধীরে ধীরে সেটাই তোমার শক্তি হয়ে উঠবে। সপ্তম ধাপ, বাস্তবতা মেনে নেওয়া। তুমি মানুষটাকে যেমন তেমন দেখো, সে বদলে যাবে এই আশায় আটকে থেকো না। মানুষ বদলাতে পারে, কিন্তু সেটা তার নিজের ইচ্ছায়। তুমি কাউকে বদলাতে পারো না, তুমি শুধু সিদ্ধান্ত নিতে পারো তুমি থাকবে না থাকবে না। অষ্টম ধাপ, নিজের মূল্য তৈরি করা। এটা একদিনে হয় না, প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে তৈরি হয়। তুমি নিজের সাথে ভালো ব্যবহার করো, নিজের চেষ্টা ও অগ্রগতি স্বীকার করো। নিজের জন্য একটা মানদণ্ড তৈরি করো যে আমি এমন সম্পর্কের যোগ্য যেখানে আমাকে সম্মান করা হবে, গুরুত্ব দেওয়া হবে, স্থিরতা থাকবে। যখন এই বিশ্বাস তোমার ভিতরে গড়ে ওঠে, তখন তুমি স্বাভাবিকভাবেই ভুল মানুষকে দূরে সরিয়ে দিতে পারো। নবম ধাপ, দোষবোধ ছাড়াই দূরে সরে আসা। অনেক সময় তুমি জানো কেউ তোমার জন্য ভালো না, তবুও চলে আসতে ভয় পাও, কারণ তুমি ভাবো সে কষ্ট পাবে।
কিন্তু সত্যি হল তুমি নিজের জীবন নষ্ট করে কাউকে বাঁচাতে পারো না। কখনো কখনো চলে আসাটাই সবচেয়ে পরিণত সিদ্ধান্ত। আর শেষ ধাপ, ধারাবাহিক থাকা। একদিনে বদল আসবে না। মাঝে মাঝে তুমি পুরনো অভ্যেসে ফিরে যেতে চাইবে, কিন্তু তখন নিজেকে মনে করাবে, আমি জানি এই পথের শেষ কোথায়, আর তুমি নতুন পথেই এগিয়ে যাবে। কারণ আসল পরিবর্তন তখনই হয় যখন তুমি কঠিন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আর একটা জিনিস সবসময় মনে রাখো, ভালোবাসা কখনো তোমাকে বিভ্রান্ত করবে না, তোমাকে ক্লান্ত করবে না, বারবার নিজেকে প্রমাণ করতে বলবে না। ভালোবাসা তোমাকে নিরাপদ অনুভব করাবে, শান্ত রাখবে, সম্মান দেবে। তাই পরের বার যখন তুমি কারো প্রতি আকৃষ্ট হবে, নিজেকে জিজ্ঞেস করো, এই মানুষটা আমাকে শান্তি দিচ্ছে নাকি শুধু উত্তেজনা? কারণ উত্তেজনা কিছু সময়ের জন্য, কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী। তুমি ভুল মানুষকে ভালোবাসো না, তুমি ভুল অনুভূতিকে ভালোবাসা ভেবে বসো। আর যখন তুমি এই পার্থক্যটা বুঝে ফেলো, তখন তোমার পুরো জীবন বদলে যায়। তখন তুমি আর কাউকে ধরে রাখতে ছুটে বেড়াও না, তুমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সঠিক মানুষ নিজেই তোমার জীবনে আসে। তখন তুমি আর নিজের মূল্য কমাও না, তুমি নিজের মূল্য বুঝে বাঁচো। আর সেটাই আসল স্বাধীনতা, যেখানে তুমি আর তোমার পুরনো অভ্যাসের বন্দী না, তুমি নিজের সচেতন সিদ্ধান্তের মালিক।